নিত্যপণ্যের মূল্য বাড়ছে, বাজেট বাড়ছে, কিন্তু বাড়ছে না ষাটোর্ধ্ব সুফিয়া খাতুনের বেতন। গত 18 বছর ধরে মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়ামে মাত্র 1500 টাকা বেতনে ঝাড়ুদারের কাজ করে যাচ্ছেন তিনি। অসুস্থ শরীর নিয়ে 6 জনের সংসারে মানবেতর দিনানিপাত করছেন তিনি। কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত সাহিত্যিক মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়াম। এখানে ঝাড়ুদারের কাজ করেন ষাটোর্ধ্ব সুফিয়া খাতুন। অসুস্থ শরীর নিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে প্রতিদিন তাকে আসতে হয় কর্মস্থলে। 25 বছর আগে স্বামী সুলতান আলী শেখের মৃত্যুর পর মাত্র 1500 টাকা বেতনে কর্তৃপক্ষের বাধান্যতায় অস্থায়ী ভিত্তিতে চাকরি নিয়েছিলেন সুফিয়া। 18 বছর পেরিয়ে গেলেও সেই একই বেতনে চাকরি করে আসছেন তিনি। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি তার বেতন। 1500 টাকা বেতনে এই যে আমি মায়ের টানে এখানে থেকে যাই। ভাই বিলের কাছে বেতন বাড়বে সেই আশায় মায়ের টানে পড়ে থাকে। আল্লাহ যদি মুক্ত টাকা একদিন হবে সেই আশায় আমি এই যে যেরকম হোক কারণ বরণ করে চলি। নিজে অসুস্থ, একমাত্র ছেলেও মরণ ব্যাধি কিডনি রোগে আক্রান্ত। চিকিৎসায় মাসে 3000 টাকার যে ওষুধ প্রয়োজন তার উৎস সুফিয়া খাতুন। ধার দেনা করে কোনো মতে ওষুধের সংস্থান হলেও পরিবারের 6 সদস্যের সংসার চলে অনাহারে অর্ধাহারে। ছেলে ফেলে কাঁদতেছে, দেখা যাচ্ছে খাতি দাও খাতি দাও। হয়তো আবার যে মাই হোক কষ্ট করে নিজে জ্বালা উঠে যায়, যে ছোট ছোট বাচ্চারা কাঁদছে, যে মাই হোক দোকানেতে হোক যে মাই হোক নিয়ে এটি আবার যাই হোক ফ্যান পানি করে অল্প দেড় বেশি দিই, তারা খাইয়াটা তার জীবন যাপন করে। যদি আমার কিছু সাহায্য যোগ্যতা করতো ছেলেটারও দেখাতে পারতাম, নিজেও খাতে পারতাম, লাতিপুতি নিয়ে একটু বাঁচতে পারতাম, তার লেখাপড়া দেখা একটু শিক্ষা করতে পারতাম, সরকার যদি আমি একটু সাহায্য করতো। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সুফিয়া খাতুনের এমন কষ্টের কথা অজানা নেই মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয়দের। অসুস্থ সুফিয়ার নিদারুণ এমন কষ্ট, অথচ কর্তৃপক্ষের এমন উদাসীনতা, এতে বিস্মিত সবাই। সুফিয়ার সম্বন্ধে অনেক কিছুই জানি। ওনার খুব কষ্ট, খুব স্বামী নাই, অভাব অনটন, যে টাকা দেয় তাতে কিছুই হয় না ওনার। এখন অসুখ বিসুখ আছে, অনেক কিছু আছে তার। সে কি করবে, এখন কি করবে, পেটের দায় এটাই করে খায়। তো সরকার যদি একটু ওকে করতো, সহানুভূতি দেখাতো, তাহলে ও বাঁচত। তার যেন এই আর্থিক সচ্ছলতার জন্য সরকার একটা তার মানসম্মত যেন একটা বেতন ধার্য করে তাকে এখানে দেখাশোনার দায়িত্ব দেয়। এটা আমি এলাকাবাসীর পক্ষ থেকে তার জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। সুফিয়া নামে যিনি আসেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন, এর বেতন নাই, একেবারে নামে মাত্র কিছু সম্মানই দেওয়া হয়, যেটা একজন মানুষের জীবন জীবিকার জন্য একেবারেই অপ্রতুল, একেবারেই কষ্টসাধ্য। এই সামান্যতম সম্মানী দিয়ে কারোর সংসার চলতে পারে না। একেবারে যৎসামান্য সম্মানী দেওয়া হয়, যেটা একেবারেই মানে মানবতা বিরোধী, এবং তার জন্য এই পারিশ্রমিকে এখানে শ্রম দেওয়া আসলেই অসম্ভব। সেই ক্ষেত্রে আমরা দাবি করি যে তার একটা সম্মানজনক বেতন যাতে দেওয়া হয়। একজন মানুষ 18 বছর ধরে সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, অথচ তার কোনো স্বীকৃতি নেই, চাকরি স্থায়ী নয়, নেই চিকিৎসা সুবিধা, নেই কোনো পেনশন বা নিরাপত্তা। শুধু আছেন তিনি সুফিয়া খাতুন। মাটি আঁকড়ে পড়ে থাকা যেন এক জীবন্ত প্রশ্নবোধক চিহ্ন। খালিদ সাইফুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।